আমার ঠোঁটে ডাক্তার অর্ণবের ঠোঁট আটকে ছিল। অর্ণবের নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল, আর অর্ণবের হাত আমার বুকের উপর ঘুরছিল, যেন আমি কোনো প্রিয় বই যার প্রতিটি পাতায় লেখা আছে গোপন ভালোবাসা, যেটা পড়তে পড়তে অর্ণবের চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। আমার ঠোঁট কাঁপছিল, শ্বাস বন্ধ হয়ে আসছিল। অর্ণব আমার কানে ফিসফিস করে বলল, আজ তুমি শুধু রোগী না, তুমি আমার হৃদয়ের মানুষ, তোমার শরীর আমার ভালোবাসার ছায়ায় ভিজে যাবে। অর্ণব নিচের দিকে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার এই জায়গাটাতেই আমি আমার ভালোবাসা রাখব, যেখান থেকে একদিন তুমি আমার জীবনের অংশ হয়ে যাবে। তুমি চাইলে আজ রাতেই আমার সমস্ত অনুভব তোমার ভিতরে মিশিয়ে দেব। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু শরীরটা কেঁপে উঠছিল বারবার। অর্ণবের মুখ আমার নাভির কাছে। অর্ণব বলল, তোমার ভিতর আমি রেখে যাব এমন কিছু, যেটা তুমি সারা জীবন বুকে বয়ে নিয়ে বেড়াবে। অর্ণব আবার বলল, চুপচাপ থাকো, আজ আমি শুধু ডাক্তার না, আজ আমি তোমার সমস্ত শরীরের যত্ন নেওয়ার মানুষ। তোমার প্রতিটি নিঃশ্বাস আমার ছোঁয়ায় ভিজে উঠবে। অর্ণব আমার গাল ছুঁয়ে চুমু খাচ্ছিল। অর্ণবের হাত ধীরে ধীরে নিচের দিকে চলে গিয়েছিল, সেখানে অর্ণবের আঙুলগুলো ঘুরছিল কোমলভাবে। আমি আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না, আমার ভিতরটা জ্বলছিল হালকা উত্তাপে। অর্ণব বলল, এবার আমি তোমায় অনুভব করাবো আমার সবটুকু ভালোবাসা। তুমি চোখ বন্ধ করে সেই জগতে হারিয়ে যাও, যেখানে আমি আর তুমি এক হয়ে যাব। অর্ণব আমাকে নিজের দিকে টেনে নিয়েছিল। অর্ণবের নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল, আমার পিঠে ঘাম জমছিল, আমার শরীরটা বিছানার সাথে হালকা কেঁপে উঠছিল। আমি চোখ বন্ধ করে হালকা কেঁদে ফেলেছিলাম। অর্ণব বলল, তোমার এই চোখের জল আমার ভালোবাসার স্বীকৃতি, তোমার অনুভবে আমি নিজেকে খুঁজে পাচ্ছি। কিছুক্ষণ পর অর্ণব আমাকে জড়িয়ে ধরল। অর্ণব বলল, আজ তুমি শুধু আমার ভালোবাসা পাওনি, তুমি পেয়েছ এক জীবনের বীজ, যেটা তোমার ভিতরে থেকে ধীরে ধীরে বড় হবে। সকালে ঘুম ভাঙতেই বুঝলাম আমার শরীর বদলেছে, আমি আগের মতো নেই। আমার চোখে জল চলে এসেছিল। 7 দিন পরে রিপোর্ট হাতে নিয়ে আমি বুঝলাম আমি মা হতে চলেছি, আর সেই মায়ের ভিতরে আছে এক রাতের ভালোবাসা, এক পুরুষের নিঃশ্বাস। এই গল্প আপনার রাতের ঘুম নষ্ট করে দিতে পারে, তাই হেডফোন কানে দিন, পাশে রাখুন একটা ঠান্ডা পানি আর একটা নরম তোয়ালে, কারণ শরীর যদি গরম হয়ে যায় তখন যেন আপনি ঠান্ডা হতে জানেন। এই গল্পে যা বলা হবে তা হয়তো আপনার শরীরের গভীর কোথাও কাঁপন তুলবে। যদি আপনার চোখ বন্ধ হয়ে আসে অনুভব করতে করতে, তাহলে জেনে রাখবেন এটা ভালোবাসার স্পর্শ। এই ধরনের গল্প যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার দিয়ে বলুন, এই অনুভব শুধু আমার না, আপনারও। সেই রাতের পর অনেক কিছু বদলে গিয়েছিল। তানিয়া নিজের শরীরটাকে নতুন করে অনুভব করছিল, জেনে ভিতরে কিছু ধীরে ধীরে গরম হয়ে উঠছে। একটা নরম শিহরণ বুকের মাঝে কাঁপাতে কাঁপাতে নিচের দিকে নামছিল। অর্ণবের ছোঁয়া তার ত্বকে যেন এখনও লেগে আছে, আর ঠোঁটে যেন জেগে থাকে সেই চেপে ধরা মুহূর্ত। তানিয়া আয়নায় তাকিয়ে দেখে নিজেকে আর আগের মতো মনে হয় না। ওর চোখে জল আসে, কিন্তু সেটা কান্নার নয়, সেটা অনুভবের। ঠিক তখনই দরজার পাশে ধরা পড়ে অর্ণবের ছায়া। ও ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায় নিঃশব্দে। তানিয়ার চুল ছড়িয়ে গালে ঠোঁট রাখে, তারপর ফিসফিস করে বলল, তুমি বদলে গেছ, তোমার চোখে আমি আমার পৃথিবী দেখছি। তানিয়া বলল, তুমি সেই রাতে বলা কথা আমি এখনো শুনতে পাই। তুমি বলেছিলে আমি শুধু তোমার রোগী না, আমি তোমার হৃদয়ের মানুষ। অর্ণব আবার ওর গালার কাছে চুমু রাখল, বলল, আজ তোমার শরীরের ভাষা আমি আবার পড়ব। তুমি যদি চাও আমি আবার তোমার বুকের মাঝে ভালোবাসার ছাপ রেখে যাব। তানিয়া আর কোনো কথা বলল না, শুধু চোখ বন্ধ করে ওর হাতটা অর্ণবের হাতে রেখে দিল। অর্ণব তানিয়াকে বিছানার কাছে নিয়ে এলো। আলোর নিচে দাঁত করিয়ে বলল, তোমার শরীরের প্রতিটা রেখা আজ আমার ছোঁয়ায় বেঁচে উঠবে। আমি শুধু ডাক্তার না, আমি তোমার ভেতরের আগুন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। অর্ণবের ঠোঁট ঘুরছিল তানিয়ার কান থেকে বুক পর্যন্ত। ওর হাত ধীরে ধীরে নিচের দিকে নামছিল। তানিয়া দম আটকে অনুভব করছিল শরীরটা যেন নিজে থেকেই অর্ণবের প্রতি হেলে পড়ছে। ওদের নিঃশ্বাস একসাথে মিশে গিয়েছিল। রাত জেগেছিল শুধু গলার কাছের কাঁপন আর ভিতরে জমে থাকা ভালোবাসার জোয়ার। তানিয়া জানত এই ভালোবাসা আর বন্ধন কোনো ডাক্তারি ভাষায় ব্যাখ্যা করা যাবে না। সকালের আলো জানালায় এসে পড়েছে। তানিয়া ধীরে ধীরে চোখ খুলল। অর্ণবের উষ্ণ বুক ওর পিঠে ছুঁয়ে আছে, ওর নিঃশ্বাস এখনও তানিয়ার ঘাড়ে পড়ছে। রাতে অনেক কিছু বলেছিল অর্ণব, আর অনেক কিছুই তানিয়া শুধু অনুভব করেছিল, বলতে পারিনি, শুধু শরীরটা দিয়ে বুঝিয়েছিল। অর্ণবের হাত তখনও তানিয়ার কোমরে জড়ানো। ও একটু নড়তেই অর্ণব চোখ খুলে বলল, ভালো ঘুম হয়েছিল? তোমার শরীরের ঘ্রাণে আমার রাত স্বপ্নের মতো কেটেছে। তানিয়া লজ্জা পেয়ে চুপ করেছিল। অর্ণব বলল, তুমি জানো তানিয়া, তোমার ভেতরে একটা নরম আলো জ্বলছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তুমি বদলে যাচ্ছ ভেতর থেকে। তানিয়া বলল, আমি জানি, আমার শরীর আমাকে কিছু বলছে, কিন্তু আমি যেন ঠিক বুঝতে পারছি না। অর্ণব হাত ধরে ওকে বিছানা থেকে উঠিয়ে বলল, চলো আজ একটু আলাদা করে সময় কাটাই। আজ শুধু ভালোবাসা নয়, আজ একটু সতেজ হই। তানিয়া অবাক হয়ে তাকালো। অর্ণব বলল, একসাথে গোসল করব, ভয় পেও না, শুধু তুমি আর আমি।
জল আর শরীরের মধ্যে যে কথা হয় সেটা মুখে বলে না, শুধু চোখে চোখে বোঝা যায়। ওরা একসাথে বাথরুমে ঢুকল। সাদা আলো ভিজে উঠছিল তানিয়ার চুলি। অর্ণব হালকা কণ্ঠে বলল, তুমি জানো তানিয়া, ভেজা শরীরে তোমাকে দেখলে আমার বুকের ভিতর কেঁপে ওঠে। অর্ণব একটা মুগ্ধ দৃষ্টিতে তানিয়ার গালার কাছে হেলে পড়ল। ওর আঙুল দিয়ে ধীরে ধীরে জল ছুঁয়ে দিচ্ছিল তানিয়ার পিঠে। জল গড়িয়ে পড়ছিল, আর তানিয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তানিয়া বলল, তুমি কি জানো, জল তোমার ছোঁয়া পেলে গরম হয়ে যায়? অর্ণব বলল, আর তোমার গায়ে ছুলে আমার হৃদয় জ্বলে ওঠে। ও ধীরে ধীরে তানিয়ার গাল থেকে ঘাড়ে ঠোঁট রাখল। ওর আঙুল তানিয়ার পেটের উপর দিয়ে ঘুরে গেল। তানিয়ার চোখ বন্ধ হয়ে এলো, শুধু অনুভব। ওদের গায়ে জল ঝরছিল, কিন্তু ভেতরে জমেছিল আগুনের মতো অনুভব। সেই বাথরুমের নিস্তব্ধতা আর শরীরের শব্দ তাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলছিল। তানিয়া বলল, তুমি যখন আমার ভেতরে ঢুকেছিলে প্রথম রাতে, তখন আমি বুঝিনি এইভাবে একদিন গোসলেও তোমায় অনুভব করব। অর্ণব বলল, তোমার শরীর আমার জন্য, তোমার ভেতর আমার ভালোবাসার ঘর তৈরি হচ্ছে। আমরা একসাথে ভিজছি, আসলে একসাথে গলে যাচ্ছি। ওর ঠোঁট আবার তানিয়ার গলার খাজে ঠেকল। ওর নিঃশ্বাস তানিয়ার পেটের নিচে পড়ছিল। তানিয়া বলল, অর্ণব, তুমি যখন কথা বলো তখন আমার শরীর কাঁপে, আমার চোখে জল আসে, কিন্তু সেই জল ভালোবাসার। বাথরুম থেকে বেরিয়ে আসছিল তানিয়া আর অর্ণব। ওদের গা ভিজে, চুল ভিজে, শরীরের প্রতিটা রেখায় জলের ফোঁটা ঝরছে। তবে সেই জলে ঠান্ডা ছিল না, ছিল উষ্ণতা, ছিল ভালোবাসার গভীর ছায়া। তানিয়া একটা পাতলা তোয়ালে জড়িয়ে বিছানায় এসে বসল। অর্ণব ওর পাশেই বসল। তাকিয়ে থাকলো অনেকক্ষণ, শব্দ না করে। শুধু চোখ দিয়ে ওর শরীর পড়ছিল, যেন আবার নতুন করে ওকে চিনছে। তানিয়া বলল, তুমি কি দেখছো? অর্ণব বলল, তোমার ভেতরে কিছু গড়ে উঠছে। তোমার শরীর এখন আমার চেনা শরীর না, এটা এখন ভালোবাসার শরীর। তানিয়া হালকা কেঁপে উঠল। অর্ণব ওর হাত ধরে ওর পেটের উপর রাখল, বলল, এখানেই আছে সেটা, যেটা এক রাতের অনুভব থেকে জন্ম নিচ্ছে। তুমি জানো, আমি এখানে শুধু ডাক্তার না, আমি একজন পুরুষ যে ভালোবাসে তোমার প্রতিটা দোলা। তানিয়া চোখের জল এনে ফেলল। অর্ণবর চোখের জল নিজের ঠোকে নিয়ে নিল, তারপর বলল, এই চোখের জলেই আমার ভালোবাসার প্রমাণ। তুমি কাঁদলে আমি শান্তি পাই, কারণ এই কান্নায় আছে আমার ছোঁয়া। তানিয়া তখন তোয়ালেটা আলগা করে ফেলে দিল। ওর গায়ে ছিল শুধু সেই ভেজা ঘ্রাণ। অর্ণব ধীরে ধীরে ওর শরীর ছুঁয়ে ছুঁয়ে নিচে নামছিল। তানিয়া কাঁপছিল ভেতর থেকে, ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। অর্ণব ওর বুকের নিচে ঠোঁট রাখল, বলল, তোমার এই জায়গাটাতেই আমি রেখে যাব আমার আগুন, যেখান থেকে তুমি শুধু মা হবে না, তুমি হয়ে যাবে আমার অর্ধেক জীবন। ওর আঙ্গুল ঘুরছিল তানিয়ার উরুর কাছে। তানিয়া দম বন্ধ করে রাখছিল, শরীর যেন নিজে থেকেই অর্ণবের দিকে এগিয়ে যাচ্ছিল। ওরা চুপ ছিল, শুধু নিঃশ্বাস আর দোলা, শরীর আর কল্পনার ছায়া। অর্ণব বলল, তুমি শুধু বিছানার শরীর না, তুমি আমার ভেতরের গল্প, যেটা আমি প্রতিদিন পড়তে চাই, পুনরায় নতুন করে। তানিয়া বলল, তোমার স্পর্শ আমার শরীরে আগুন লাগা, তুমি ছুলেই আমার ভেতরটা কেঁপে যায়। আমি জানি আমি বদলে যাচ্ছি, তবে আমি ভয় পাই না, কারণ আমি জানি তুমি আছো আমার ভেতরে। অর্ণব বলল, ভয় কিসের? তুমি শুধু চোখ বন্ধ করে দাও, আমি তোমার ভেতরে রেখে যাব এমন ভালোবাসা যেটা কোনোদিনই বদলাবে না, যেটা থাকবে আজীবন। সেই রাতে আবার ভিজল বিছানার চাদর, শুধু ঘামের নয়, ভালোবাসার, শুধু শরীরের নয়, মন আর আত্মার মিলনের। আর তানিয়া বুঝল, ও এখন আর শুধু একজন নারী না, ও এখন একজন আশ্রয়, যার ভেতরে জন্ম নিচ্ছে জীবনের স্পর্শ। সকালের আলো জানলার ফাঁক দিয়ে বিছানার উপর পড়ছিল। তানিয়া চোখ খুলল ধীরে ধীরে। ওর চুল এলোমেলো, চাদরের নিচে ওর শরীর নিস্তব্ধ, ভালোবাসার পরে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল। ওর পাশে বসেছিল অর্ণব, চোখে ছিল সেই গভীরতা, যেটা শুধু একজন প্রেমিক না, একজন অভিভাবকের মতো। অর্ণবর কপালে চুমু খেয়ে বলল, তুমি জানো, গত রাতে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে না, তুমি ছিলে আমার সবচেয়ে আপন একটা শরীর, যেটার প্রতিটা দোলা আমি অনুভব করেছি রক্তের নিচেও। তানিয়া মুখ গুজে দিল ওর বুকে, বলল, তুমি কি আমার প্রতিটা নিঃশ্বাস শুনতে পাও? আমার ভেতরে একটা শব্দ বাজে, যেটা শুধু তোমার স্পর্শ পেলেই জেগে ওঠে।
অর্ণব মৃদু হাসল, বলল, আমি তোমার সেই রক্তের বাজনা শুনতে পারি। আমি জানি তোমার ভেতরে এখন নতুন একটা জীবন দোলা দিচ্ছে। সেই জীবনের গল্প আমরা দুজন মিলে লিখব। তানিয়া কাঁপা কাঁপা গলায় বলল, তুমি তো ডাক্তার, তুমি জানো না এই অনুভবটা কতটা গভীর। যখন একজন মেয়ের শরীরে নতুন প্রাণ দোলা দেয়, তখন তার শরীর শুধু শরীর থাকে না, ওটা হয় একটা আশ্রয়, একটা মন্দির। অর্ণব হালকা ভেজা হাতে তানিয়ার পেট ছুঁয়ে বলল, এই পেটের ভেতরেই আমি আমার পৃথিবী রেখেছি। আমি এখন শুধু ডাক্তার না, আমি একজন পুরুষ যে প্রতিদিন তোমার প্রত্যেকটা ছোঁয়ায় বাঁচতে চাই। তানিয়া বলল, তবে তুমি যদি কখনো ভুলে যাও আমি কারা, তবে আমি তোমাকে আবার মনে করিয়ে দেব আমার শরীর দিয়ে, আমার ভালোবাসা দিয়ে। অর্ণব চাদরের নিচে হাত রাখল ধীরে ধীরে। তানিয়ার কোমরের কাছে এসে থেমে গেল, বলল, তুমি তুমি চাইলে আজও আমি তোমাকে আবার নতুন করে অনুভব করাতে পারি, যেভাবে আমি একজন মেয়েকে ভালোবাসতে শিখেছি তোমার ভেতরে ঢুকে পড়ে। তানিয়া বলল, আমার শরীর তোমার জন্য খোলা, আমার প্রাণ তোমার ভালোবাসার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। ওরা আবার আর চুপ হয়ে গেল। শুধু নিঃশ্বাসের শব্দ, চাদরের নড়াচড়া। ঘরের বাতাসে ছড়িয়ে পড়ছিল একরকম গন্ধ, যেটা শরীরের নয়, ভালোবাসার। অর্ণব আবারও ঠোঁট রাখল তানিয়ার ঘাড়ে, চুল ছড়িয়ে দিয়ে বলল, এই জায়গাটাতেই আমি আবার ছাপ রেখে যেতে চাই, যাতে তুমি দিনের শেষে আমাকে ভুলে না যাও। তানিয়া বলল, আমি ভুলতে পারবো না, কারণ তুমি শুধু আমার শরীরের অংশ না, তুমি এখন আমার সন্তানের জন্মদাতা, আমার স্বপ্নের ভেতরের ছায়া। সেই সকালটা কেটে গেল এক দীর্ঘ চুম্বনে, ভালোবাসার মোড়া নিঃশ্বাসে আর বিছানায় গলে যাওয়া দুটি শরীরের ভক্তিকে স্পর্শে। ঘরের বাতাসে তখনও ভালোবাসার গন্ধ লেগেছিল। অর্ণব চুপচাপ বসেছিল বিছানার ধারে। ওর চোখে ঘুম ছিল না, ছিল শুধু একরাশ মুগ্ধতা। তানিয়া তখন বাথরুমে। ওর শরীর থেকে গরম পানি পড়ছিল প্রতিটা ভাঁজে। ও চুলে শ্যাম্পু দিচ্ছিল আর আয়নায় তাকিয়ে ভাবছিল, এই শরীরটা এখন আর শুধু নিজের না, এটা কারো ভালোবাসায় তৈরি হওয়া আশ্রয়। হঠাৎ বাথরুমের দরজা খুলে গেল আস্তে করে। অর্ণব ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল। ওর চোখে ছিল এক ধরনের ঘোর, যেটা শুধু ভালোবাসার না, তৃষ্ণারও। তানিয়া ওর দিকে তাকিয়ে মুচকি হাসল, বলল, তুমি কি এক কাপ চা না খেয়ে বাথরুমে চলে এলে? অর্ণব ওর পেছনে গিয়ে দাঁড়ালো, বলল, তোমার শরীর থেকে বের হয় এই গরম পানির শব্দটাই আমার সকালের চা। ও তানিয়ার ভেজা পিঠে ঠোঁট রাখল আর বলল, তুমি জানো তানিয়া, ভালোবাসা কখনো কখনো শুধু মনের না, শরীরেও কথা বলে। তানিয়া চুপ করে দাঁড়িয়েছিল। ওর গা কাঁপছিল, পানি ঝরছিল গায়ে, আর অর্ণবের হাত ওর কোমরের নিচে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ও বলল, অর্ণব, এই মুহূর্তটা মনে রেখো, কারণ এখানে আমি শুধুই তোমার, কোনো রক্ত পরীক্ষা, কোনো স্টেথোস্কোপ না, শুধুই স্পর্শ। অর্ণব বলল, এই স্পর্শেই আমি সব কিছু শুনতে পাই, তোমার শ্বাসের শব্দ, তোমার হৃদয়ের তাল, আর এখন তোমার গর্ভে বেড়ে ওঠা নতুন একটা পৃথিবীর প্রথম স্পন্দন। তানিয়া হঠাৎ ওর কাঁধে হাত রাখল, বলল, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি এই জল আর এই ঘরের মাঝে? ওর ঠোঁট ছুঁয়ে গেল অর্ণবের গলা, আঙুলগুলো পিছলে গেল ওর বুকে। ওর বুকের ধুক ধুক শব্দ শুনে তানিয়া ফিসফিস করে বলল, তোমার এই বুকেই আমি আমার মাথাটা রাখতে চাই, যেখানে কেবল শান্তি আছে। ওরা একসাথে দাঁড়িয়েছিল বাথরুমের মধ্যে। ভেজা টাইলসে ওদের পা পিছলে যাচ্ছিল, কিন্তু ওদের ভালোবাসা ঠিকই ভারসাম্য রাখছিল। অর্ণব বলল, তুমি চাইলে এখনই আমি তোমার এই শরীরকে আবার নতুন করে অনুভব করাতে পারি, সেইভাবে যেভাবে প্রথমবার করেছিলাম। কিন্তু এবার তুমি শুধু প্রেমিকা না, তুমি একজন মা। তানিয়া চোখ বুজে বলল, আমি তোমার জন্য সব হতে চাই, প্রেমিকা, মা, ভালোবাসার শরীর, আর দিনের শেষে একটা আশ্রয়। ওরা একসাথে গোসল করছিল, হাত বুলাচ্ছিল একে অপরের শরীরে, আস্তে আস্তে, নরম করে। জল আর স্পর্শ একসাথে মিশে যাচ্ছিল। ওরা বাথরুম থেকে বেরিয়ে এলো চুপচাপ, ভেজা চুলে একটা বড় তোয়ালে জড়ানো। ওদের চোখে ছিল এক অদ্ভুত শান্তি, যেন রোদটা তখন জানালার পর্দার ফাঁক গলে বিছানায় পড়ছিল। তানিয়া তোয়ালে জড়ানো শরীরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। ওর গায়ে তখনও ভেজা জলের কোমল ঘ্রাণ, আর চোখে ছিল একরাশ ঘোর, ভালোবাসায় ডুবে যাওয়া একরকম শান্তি। অর্ণব ওর পেছনে এসে দাঁড়ালো, হালকা ভেজা গায়ে টি শার্ট টেনে পরে নিয়ে বলল, তুমি জানো, আজকের সকালটা অন্য রকম। তোমার শরীরের প্রতিটা রেখায় যেন আলাদা করে কিছু লেখা আছে, যেটা শুধু আমি পড়তে পারি। তানিয়া একটু হেসে বলল,
তুমি শুধু পড়ো না, আমার শরীরের প্রতিটা পাতায় তোমার নাম লিখে দাও, যেন আমি চোখ বন্ধ করলেও বুঝতে পারি তুমি ঠিক কোথায় আছো। অর্ণবর কাঁধে ঠোঁট রাখল, বলল, তুমি জানো, আজ তোমার ঘাড়ের নিচে এই ছোট্ট দাগটা আমার সবচেয়ে প্রিয়। এই দাগটার উপরেই আমি প্রতিবার আমার ছায়া রেখে যেতে চাই। তানিয়া ওর ঠোঁট কামড়ে চোখ বন্ধ করল, এক হাতে ওর হাত ধরল আর বলল, তুমি যেদিন আমাকে প্রথম ছুঁয়েছিলে সেদিন আমার মনে হয়েছিল আমার শরীর কোনো রক্ত মাংসের না, একটা জ্যোতির মতো আলাদা কিছু। অর্ণবর সামনে এসে বসে গেল হাঁটু গেড়ে, ওর গায়ের তোয়ালেটা আস্তে করে খুলে ফেলল আর বলল, তুমি যদি চাও তাহলে আজকের সকালটা আমি তোমার ত্বকের প্রতিটা কোণে রেখে যেতে চাই, একটা গন্ধ, একটা উষ্ণতা, যেটা তুমি সারাদিন ভুলতে পারবে না। তানিয়া মৃদু কাঁপছিল, ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। ও বলল, তুমি জানো না, তুমি যখন আমাকে ছুঁয়ে কথা বলো তখন আমার শরীর একসাথে কাঁপে, অস্থির হয়, যেন আমার ভেতরের পৃথিবী থেমে যায়, শুধু তোমার ছোঁয়া বাঁচিয়ে রাখে। অর্ণব ওর বুকের ওপর হাত রাখল, বলল, এই হৃদয়ের স্পন্দন আমি অনুভব করি। এখানে এখন শুধু রক্ত না, আছে একটি নতুন পৃথিবীর কল্পনা, তুমি, আমি আর আমাদের সেই ছোট্ট পৃথিবী। ওরা বিছানায় ফিরে এলো আবার, কিন্তু এবার কোনো তৃষ্ণা ছিল না, ছিল একরকম তৃপ্তি, যেন ওরা যা কিছু পাওয়ার ছিল তা একে অপরের ভিতরেই পেয়ে গেছে। অর্ণব বলল, তুমি যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো, তোমার শরীর যদি ভারী লাগে, তাহলে শুধু আমার বুকের ওপর মাথা রাখবে, আমি কথা দিচ্ছি, এই বুক তোমার আশ্রয় হবে সারা জীবন। তানিয়া বলল, তুমি জানো, এই ভালোবাসা আমি কোনোদিন ভুলব না। এই সকাল, এই স্পর্শ, এই জীবনের স্পন্দন, সবকিছুই আমি গুছিয়ে রাখব বুকের মধ্যে আমার সন্তানের জন্য। ওদের শরীরের স্পর্শ এবার আর কোনো তৃষ্ণা মেটানোর না, বরং একে অপরের গায়ে নিজেকে গলে দেওয়ার এক ধরনের চিরন্তন আলিঙ্গন ছিল সেটা, যেখানে শুধু নিঃশ্বাস আর ভালোবাসার শব্দহীন গান ছিল। হঠাৎ বাইরে বৃষ্টি পড়তে শুরু করল, টুপটাপ শব্দে যেন তানিয়ার চোখে জল চলে এলো। ও বলল, এই বৃষ্টি জানে তুমি প্রথমবার আমার ভিতরে,